হাঁটতে গেলেই শ্বাসকষ্ট নাকি আরো কোনো রোগ লুকিয়ে রয়েছে আপনার শরীরে? চলুন জেনে নেওয়া যাক। আমি দীপা। কালকে আপনাদেরকে শেয়ার করেছিলাম ডিহাইড্রেশন সম্পর্কে। আজকে কমন সায়েন্স সিম্পটম ম্যানেজমেন্টের আরেকটি টপিক নিয়ে আপনাদেরকে শেয়ার করব, যেটার নাম হলো ডিপসনিয়া। ডিপসনিয়া শব্দটি কিন্তু বেঙ্গলি অর্থ বলছে শর্টনেস অফ ব্রিথ। মানে আপনার যখন রক্তে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে অথবা আপনার অক্সিজেনের পরিমাণের ঘাটতি ঘটছে, তখন সেটাকে ডিপসনিয়া বলা হয়। এটাকে প্রচলিত অর্থে বলা হচ্ছে লেবার্ড ব্রিদিং অথবা ডিফিকাল্টি ইন ব্রিদিং। মানে আপনাকে প্রচন্ড কষ্টদায়ক একটা নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া যখন চলছে, তখন সেটাকে বলছে ডিপসনিয়া। ডিপসনিয়ার কতগুলো কমন কজ সম্পর্কে শেয়ার করছি। প্রথম কজের মধ্যে রয়েছে অ্যাংজাইটি। দেখবেন যখন আমরা কান্নাকাটি করি তখন কিন্তু আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে একটু অসুবিধা হয়, মানে আমরা একটু হাঁপানির মতো শুরু হয়। তো অ্যাংজাইটি থেকে কিন্তু এই শর্টনেস অফ ব্রিথ হতে পারে। তাছাড়া যদি কারোর হার্টের প্রবলেম থেকে থাকে, মানে কার্ডিয়াক টেম্পোনেট অথবা পালমোনারি কার্ডিয়াক ডিজিজ এগুলো থেকে থাকে, সেখান থেকে কিন্তু শর্টনেস অফ ব্রিথ হতে পারে। তাছাড়া যদি কারো অ্যালার্জির সমস্যা থেকে থাকে, মানে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, এই সমস্ত অ্যালার্জির কারণে কিন্তু আমাদের শর্টনেস অফ ব্রিথ হতে পারে। তাছাড়া নিউমোনিয়া, মানে কোনো ইনফেকশন থাকলে সেখান থেকে কিন্তু হতে পারে। তাছাড়া কিন্তু যদি আমাদের শরীর থেকে প্রচন্ড পরিমাণে ব্লাড লস হয়, ওবেসিটি থাকার জন্য কিন্তু চাপ পড়ার জন্যও কিন্তু শর্টনেস অফ ব্রিথিং প্রবলেমটা হতে পারে। তো এই সমস্ত প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত, কারণ হার্ট এবং লাং কিন্তু আমাদের শরীরের প্রচন্ড ভাইটাল একটা অর্গান। ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে আমি বলছি আপনি বাড়িতে কিভাবে এই শর্টনেস অফ ব্রিথিং থেকে রিলিফ পেতে পারেন। তো প্রথমে হচ্ছে আপনার যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে সেই অ্যালার্জিগুলো জিনিস থেকে দূরে থাকতে হবে। যেমন কোল্ড অ্যালার্জি থাকলে কিন্তু আইসক্রিম খাওয়া, এই শীত গ্রীষ্ম যে ওয়েদারটা, এই সময় বেশি করে ফ্যানের হাওয়া খাওয়া বা এসিতে থাকা, এগুলোকে কিন্তু বর্জন করতে হবে। কারণ সুষম আহার গ্রহণ করতে হবে, শাকসবজি খেতে হবে, ডিম, ফল, মাছ, মাংস খেতে হবে। ফলের মধ্যে আম, আপেল, লেবু, আঙুর, খেজুর এগুলো খেতে হবে। তাছাড়া ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনাকে ব্রঙ্কোডাইলেটর মেডিসিন নিতে হবে, মানে নেবুলাইজার। সেখানে বুডিগর্ড এবং ডুওলিন মেডিসিন ডাক্তার প্রেসক্রাইব অনুযায়ী আপনাকে নিতে হবে। যে সমস্ত স্মোকিং এরিয়া বা পলিউটেড এরিয়া, সেখানে কিন্তু আপনাকে মাস্ক পরতে হবে। এছাড়া কিন্তু ব্রিদিং এক্সারসাইজও করতে পারেন। সেখানে কিন্তু ৫-৬টা রকমের এক্সারসাইজ রয়েছে। আপনারা যদি বলেন যে ব্রিদিং এক্সারসাইজ সম্পর্কে ভিডিও বানাতে, তাহলে আমি সেটা সম্পর্কে ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।